হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো। একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সো আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা খাবারের সন্ধান নিয়ে। আর এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেক সেক্টর 5-এ। সেক্টর 5-এ একটি নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে যার নাম টোস্টেড অ্যান্ড রোস্টেড। সো এই টোস্টেড অ্যান্ড রোস্টেডে কিন্তু তোমরা বিভিন্ন রকমের কম্বো পেয়ে যাবে। বাট আজকে আমরা যেটা ট্রাই করতে যাচ্ছি সেটা সবথেকে এখানে আকর্ষণীয় কম্বো। সেটা হচ্ছে 9 রকমের আইটেম তোমরা পেয়ে যাবে মাত্র 150 টাকায়। আর হ্যাঁ, ভেজ না, 9 রকমের নন ভেজ আইটেম তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 150 টাকায়। তাহলে দেরি কিসের, যাওয়া যাক। আর হ্যাঁ, এক্স্যাক্ট কোথায় লোকেশন, কেমন খেতে, সমস্ত কিন্তু ডিটেলসে জানাবো। তার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর যারা আমাদের চেনো না, আমি বিশ্বজিৎ, আমি সোনালি, and we are the Bone Crunchy. So let's get started. সো ফাইনালি কিন্তু আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি রোস্টেড অ্যান্ড টোস্টেডে। তো এই হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই রোস্টেড অ্যান্ড টোস্টেড। সো চলো, বাইরে বেশি আর কথা বলে লাভ নেই, ভিতরে যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু আমরা এই মুহূর্তে ভেতরে এসে বসে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের অ্যাম্বিয়েন্সটা তো দেখালাম, যে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। তো বসে না থেকে মেনু কার্ডটা দেখা যায়। সো এই হচ্ছে এটা এখানকার মেনু কার্ড, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে ফার্স্ট থালিটা দেখছো না, এটা হচ্ছে 60 টাকার থালি আছে। আর এখানে তোমরা রাইসে সমস্ত কিছু আইটেম, কিন্তু রাইস এই এতগুলো আইটেম তোমরা কিন্তু 60 টাকায় পেয়ে যাবে। আর এখানে তোমরা অ্যাড অনও করতে পারো, তাহলে তোমাদের চার্জ আরও এক্সট্রা লাগবে। হ্যাঁ, তোমরা এখানে 60 টাকা পজ করে দেখি নাও তোমরা কী কী পাচ্ছ। আর এই যে নিচে দেখছো, এখানে এটা হচ্ছে চাইনিজ আইটেম, এটা হচ্ছে চাইনিজ থালি আছে, এটাও 60 টাকা দাম। তো এখানেও এতগুলো আইটেম পাচ্ছ, এখানে অ্যাড অন করার সিস্টেম আছে। আর এইখানে নিচে দেখছো, এইটা হচ্ছে মেন, এই যে 150 টাকার ইন্ডিয়ান থালি। তো এইখানে হচ্ছে 9 রকমের তোমরা আইটেম এখান থেকে পেয়ে যাবে, 9 রকমের। সো এখান থেকে তোমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে। আর সবথেকে বেটার কথা যেটা বলে দিই, এখানে কিন্তু এটা ডে স্পেশাল, মানে এখানকার যে শেফ স্পেশাল কিন্তু মেনুটা হয়, তোমরা এখানে এসে জেনে নিও। তো ইতিমধ্যে কিন্তু মোটামুটি অনেকগুলো খাবার নিয়ে বসে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের মানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। প্রচণ্ড, মানে আমি আর পাচ্ছি না, ওকে বলছি অনেক শর্টস হয়েছে। এমনিতেও তো আমরা ঠান্ডা খাই, এটা তো ন্যাচারাল জানা কথা। তারপর হাতের সামনে এত খাবার দেখে চুপচাপ বসে থাকা তো সম্ভব না, তাই শুরু করে ফেলি আর দেরি না করে। সো এখানে আমি প্রথমে বলে দিই, এখানে দুখানা থালি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্টে তোমাদের ইন্ডিয়ান থালি, যেটা তোমাদের বললাম, ওটার তো প্রাইস 150 টাকা। তা ওখানে কী কী আছে সমস্ত কিছু বলবো। আর এখানে হচ্ছে চাইনিজ থালি, তোমরা ইন্ডিয়ান থালিও কিন্তু পেয়ে যাবে 60 রুপিসে। আর এখানে আমরা 60 রুপিসে ইন্ডিয়ান থালিটা নিয়ে নিই। এখানে আমরা চাইনিজ থালিটা এখানে নিয়েছি। তো চাইনিজে কী কী আইটেমস রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তাই চাইনিজে তোমার ফার্স্ট যেটা রয়েছে, এখানে কিন্তু রয়েছে একটা ভেজ চিলি গার্লিক নুডলস, যেটা রয়েছে নুডলস রয়েছে। আর সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে একটা স্টার্টার ক্রিসপি চিলি বেবিকর্ন আমরা নিয়েছি। তো এখানে আমরা ফার্স্টে চাইনিজ থালিটা দিয়ে স্টার্ট করছি। আর এখানে স্যুপও রয়েছে, একটু স্যুপ রয়েছে, এখানে নুডলস রয়েছে, কিমচি স্যালাড রয়েছে, আর চিলি পনির নিয়েছি আমরা। আর এখানে রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন আর দর্শন আছে। এটার অল টোটাল কিন্তু তোমরা 60 রুপিসে পেয়ে যাবো, মাত্র 60 রুপিসে। তো চলো আর বেশি ওয়েট করতে পারছি না, খাওয়া দাওয়া স্টার্ট করছি। সব ফার্স্টে যেটা রয়েছে, এখানে আমরা নুডলসটা ট্রাই করে দেখবো, এখানে নুডলসটা কীরকম। তো এই হচ্ছে নুডলস, টমেটো হচ্ছে এই এরকম নুডলস। চলো খেয়ে দেখা যাক। নর্মাল ঠিক আছে, মানে একটু হালকা, মানে ভেজিসের পরিমাণটা একটু বেশি আছে, নুডলসে ভেজিসের পরিমাণটা খুবই আছে। আর নর্মাল যেরকম হয় হাক্কা নুডলস খেয়েছি আমরা, এরকম হাক্কা নুডলস, কিছু বলবো না, আউট অফ দ্য বক্স, বাস নর্মাল। সেখানে কিছু স্যুপ দিচ্ছে, স্যুপটা আমরা ট্রাই করে দেখি স্যুপটা কেমন।
গরম একদম স্যুপ মানে গরম খাচ্ছে ধোয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছি ধোয়া বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে স্যুপ, স্যুপটা একটু ট্রাই করে দেখি স্যুপটা কেমন। এখানে ফার্স্ট স্যুপটা দিয়েছে, স্যুপটা একদম প্লেন হোয়াইট স্যুপ যেটা হয় সেটাই রয়েছে। আর এখানে আমাদের খুব ভেজিসের পরিমাণ সব থেকে বেশি আছে, ভেজিসটা দেখা যাচ্ছে, বিনস আর গাজর আছে যেটা গাজর দেখা রয়েছে। যাচ্ছে। তো চলো টেস্ট করে দেখা যাক। খুব লাইট স্যুপ, একদম লাইট স্যুপ, মানে খাওয়া যায়, খুব একটা বেশি মানে স্পাইসি না। স্যুপটা খেয়ে দেখো তুমি, খুব লাইট, ভেজিস দিয়ে বেশ ভালো লাগছে খেতে বলতে গেলে। হালকা পাতলা, হালকা পাতলা যেটা। সেখানে রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা স্টার্টার হিসেবে এখানে দিয়েছে। ওখানে তো তোমরা চাইনিজ যেটা তোমরা পেয়ে যাচ্ছ এটার মধ্যে। তো সেই হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। চলো টেস্ট করে দেখি। বেবিকর্নের যেরকম হয় ক্রিসপি চিলি বেবিকর্ন, না। পকোড়া পকোড়া একটা ব্যাপার আছে, এমন ক্রিসপি চিলি বেবিকর্নটার মধ্যে যে আদার্স আমরা জায়গায় যে খেয়ে থাকি যে একটু মানে ক্রাঞ্চিনেস মানে ব্যাপারটা বেশি থাকে, আর এটা কোটিংটা পাতলা আছে ওপরে, বাট টোসে ভালো ফ্লেভার করা হয়েছে। ক্রিসপি মানে অতটা আমি নয়, এটা খেয়েছিলাম একটা জায়গায়, আমি খেয়েছি তাই আমার ওকে ক্রিসপি অতটা নয় কিন্তু বাট ভালো। তো এখানে রয়েছে একটু চিলি পনির নিয়েছিলাম, মানে তোমরা যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা এখানে পাবে। চিলি পনির যেটা নিয়েছিলাম, তো চিলি পনিরটা একটু টেস্ট করে দেখি চিলি পনিরটা কেমন। চিলি পনিরটা খেয়ে বলছি কেমন। চিনি পনিরটা বেশ ভালো। ইনফ্যাক্ট আমার মনে হয় এটার সাথে মিক্স করে যে গ্রেভিটা খেলে বেশি এটার টেস্ট বোঝা যাবে। আমরা যেটা আগে এটা আমি চাউ হিসাবে পাচ্ছিলাম, টেস্ট বোঝা যাচ্ছিলো না, বাট আই থিঙ্ক এটার সাথে এটা যদি মিক্স করে খাই তাহলে একটা বেটার ফিল আসবে। একদম ঠিকই বলেছেন। আমি একবার ট্রাই করে দেখি এটা কেমন লাগছে, নুডলসের সাথে এটা কেরকম লাগছে একবার খেতে। এটা এবার টেস্টটা বেটার আসছে। বেটার, মানে তোমরা যদি শুধু চাউমিন খাও খুব একটা ভালো লাগবে না, বাট এটার সাথে যদি মিক্স করে দাও গ্রেভিটা তাহলে একটা আলাদা ফ্লেভার আসবে। মিশিয়ে খেলে মানে বেটার লাগছে, আরও বেটার মানে বেটার আসছে ব্যাপারটা। এর আগেও আর বাই দ্য ওয়ে এখানটা কিমচি স্যালাড আছে, হ্যাঁ কিমচি স্যালাড। কিমচি স্যালাড এই হচ্ছে দেখতে পাচ্ছ কিমচি স্যালাড, যারা যারা চেনো মানে যারা খেয়েছো তারা তো জানো, বাট যারা জানো না কিমচি স্যালাডটা একটা আমাদের এখানকার আইটেম নয়, বাইরের আইটেম রয়েছে। একটু খেয়ে দেখা যাক। আমার কিমচি স্যালাড মোটামুটি লাগে, খুব আমার আগে করে কখনো কিমচি স্যালাড অতটা ভালো লাগে না, বাট এখানে ব্যাপারটা একটু আলাদা, টেস্টফুল, বেশ বেশ ভালো খেতে। তো সস দিয়ে ভালো করে টস করা আছে ব্যাপারটা। চলো আছে একদমের জন্য বেস্ট। চাইনিজ থালিটা গেল, এবার তারপর আমরা ইন্ডিয়ান থালি নিয়ে ব্যাক করছি। তো চাইনিজ আইটেম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চাইনিজ আইটেমটা কমপ্লিট করে এবার চলে এসেছি ইন্ডিয়ান থালিতে, যেটা তোমরা 9 রকমের আইটেম এখানে ননভেজ পেয়ে যাবে শুধুমাত্র 150 টাকাতে। 150 টাকাতে কিন্তু পেয়েছো 9 রকমের আইটেম। সো আমার কাছে সেটা রয়েছে ইন্ডিয়ান থালিটা। তো কী কী আছে আমি একটু বলে দিচ্ছি এখানে। তো ফার্স্ট অফ অল যেটা আমি এখানে নিয়েছি দেখে নিচ্ছি, এখানে হচ্ছে জিরা রাইস নিয়েছি। তো এখানে রয়েছে জিরা রাইস, আর জিরা রাইসের সাথে রয়েছে এখানে হচ্ছে ইয়েলো ডাল, ইয়েলো ডাল রয়েছে। ডাল আর মাখনি মানে যেটা ডাল মাখনিটা নেই, তো দুটো কম তোমরা অপশান পাবে, তার মধ্যে ইয়েলো ডালটা আমার আজকে ছিল। আর এখানে একটা ভেজের আইটেম রয়েছে, যে ভেজের আইটেমের নামটা আমার জাস্ট ইউনিক লাগলো শুনে, কি মিক্স ভেজ জাল গ্রেজি, ঘটে না আমার উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত ভেঙে যাচ্ছে। তো এরকম খেলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কী সেটা। সেটা খাওয়ার পরে বুঝতে পারবো কি। আর চিকেন দো পেঁয়াজা নিয়েছি, চিকেন দো পেঁয়াজা রয়েছে, আর রয়েছে এখানে পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, আর এখানে স্টার্টারে দিয়েছে তোমার ড্রাই চিলি চিকেন রয়েছে, স্টার্টার রয়েছে ড্রাই চিলি চিকেন। ওটা আজকে অ্যাভেলেবেল তাই এটা দিয়েছে। কাবাবসও থাকে, বাট আজকে কাবাবসটা অ্যাভেলেবেল নেই, তার জন্য ড্রাই চিলি চিকেন, আর সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এখানে দর্শন আছে, আর আমাদের চাটনি হিসাবে ওটা কী দিয়েছে? টমেটো চাটনি, টমেটো দিয়েছে। চলো খাওয়া দাওয়া করা যাক, খাওয়া দাওয়া শুরু করা যাক। সো ফার্স্টে আমি একটু রাইসটাকে টেস্ট করে দেবো কিরকম রাইসটা। রাইসের কোয়ালিটিটা খুবই ভালো বলবো, কারণ দেখে ভালো লাগছে রাইসের কোয়ালিটি, একটু ঝুরঝুরে রাইস রয়েছে। আর রাইসের মধ্যে কিন্তু কোনো রকম মানে লেগে থাকা ভাবটা কিন্তু এর মধ্যে নেই, যেটা থাকে। আর সে চলো টেস্ট করে দেখি। জিরা রাইস যারা জানো এরকম হয় খেতে, যে জিরা জিরা একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা একদম রয়েছে 100%, সেটা একদম সন্দেহ নেই। কিন্তু ডাল দিয়ে মিক্স করে খেলে একটু বেটার লাগবে। ডালটা বেশ ভালো, ডালের সাথেই বেটার লাগছে, ঘন খুবই,
আর এমন নয় যে কম প্রাইসে দিচ্ছে বলে কোনো দিক দিয়ে কোয়ালিটি খারাপ দিচ্ছে বা কোনো রকম খাবারের কিন্তু কোনো রকম মানে খাওয়া যাবে না এরকম ব্যাপার নেই, কিন্তু যথেষ্ট ভালো কোয়ান্টিটি আর কোয়ালিটি বলবো মেনটেন করছে এখানে। মানে একজনের জন্য আমি বলবো প্রত্যেকটা খাবার সাফিসিয়েন্ট দুপুরবেলা। কিন্তু নেক্সট যেটা আইটেম আমি দেখাবো সেটা হচ্ছে যেটা মানে আমার উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত ভেঙে যাচ্ছে বলতে গেলে, কি মিক্স ভেজ জাল গ্রেজি। এটা ওদের মেনু কার্ডে ছিল, তো সেটা আমি একটু একবার টেস্ট করে দেখি শুধু সেটা কীরকম। আমি অনেক ভেজিস এটার মধ্যে দেখতে পাচ্ছি, প্রচুর রকমের ভেজিস দেখো, মিক্স বলে হচ্ছে মিক্স ভেজ বলা হয়েছে। ভেজিস টেস্ট করে বলো কেমন। ভেজিস আছে, প্রচুর ভেজিস, যারা ভেজিটেবল পছন্দ করে তারা প্রচুর ভেজিস পাবে। আমি একটু টেস্ট করে দেখি কেমন। খেয়ে দাও। কোয়ালিটি আছে, অনেক টাইপের ভেজ আইটেম খেয়েছি, ভেজ মিক্স খেয়েছি, বাট এটা সেটার মতো নয়, অনেকটাই আলাদা ব্যাপারটা। আইটেম কিন্তু ভেজ আইটেমের মধ্যেও কিন্তু আমরা অনেকে চাই যে এরকম রেস্টুরেন্টে এসে কিন্তু ভেজ আইটেম অ্যাভয়েড করি, সবাই ইগনোর করি ব্যাপারটাকে, সবাই ননভেজই চাই। কিন্তু আমি বলবো ট্রাই, প্রাইসে এই টেস্ট খুব বেটার লাগে। এটা রাইসের সাথে একটুখানি মিক্স করে দেখি কেমন লাগছে। জিরা রাইসের সাথে মিক্স ভেজটা এক আলাদা রকমেরই টেস্ট লাগছে, মানে ভালো লাগছে বলবো। তুমি একবার ট্রাই করো, আমি বেশ মানে আলাদা রকম বলতে পারি। আর মিক্স ভেজগুলো রয়েছে ভালো লাগে না, বাট এগুলো মিক্স করে খেয়ে না টেস্টটা মনে হয় বেটার লাগবে। জিরা রাইস অ্যাভয়েডই করবো। স্পাইসি না, সেরকম ঝালটাও তোমাদের লাগবে না। নুন আর ফ্লেভারটা মানে যারা একটু বেশি নুন মনে করো তাদের হয়তো একটু কম লাগতে পারে, বাট যারা নুন অত খাও না তাদের বলবো পারফেক্ট লাগবে, তাই তো? বাটারি ব্যাপার আছে, ঠিক মাখনের একটা আলাদা টেস্ট পাচ্ছি, এটা ভালো লাগছে। দো পেঁয়াজও নিয়েছিলাম আমরা, দো পেঁয়াজা, তা দো পেঁয়াজের মধ্যে দুখানা দু পিস রয়েছে, দো পেঁয়াজা, দু পেঁয়াজায় দু পিস, দুজনের দো পেঁয়াজা দু পিস। আর একটু গ্রেভিটা টেস্ট করে দিই তুমি, দো পেঁয়াজা অনেকটা গ্রেভি দিই, মোটামুটি আমি বলবো, খুব ভালো বলবো না, মোটামুটি মানে একটু গ্রেভিটা পাতলা আছে বলতে গেলে, খুব যে ঘন তা নয়, না মানে নর্মাল বাট পাতলা। রিচ নয়, স্পাইসি নয় যে খেয়ে হাঁসফাঁস করবে বা ঝাল লাগবে এমন একটা ব্যাপার কিন্তু ওটার মধ্যে নেই। আচ্ছা, আমি পিসগুলো হাত ছাড়া তো দেখানো সম্ভব না, পিসগুলো দেখাচ্ছি, আছে এরকম সাইজের কিন্তু একটা পিস রয়েছে, এরকম সাইজের দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই সাইজের পিস। তো রাইসের সাথে একটু দিয়ে দেখি, মানে শুধু খেতে ভালো লাগছে, বাট রাইসের সাথে সেটা কিরম লাগছে সেটা দেখার বিষয় আছে। নর্মাল, খুব একটা আহামরি লাগছে না, নর্মাল লাগছে, ঠিক আছে। কারণ খুব একটা মশলা দিয়ে যে করা তা নয়, দো পেঁয়াজাটা কিন্তু খুবের মশলা দিয়ে করা নেই। আর পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ দেখতে পাচ্ছি, বাট এটার থেকে আমার মনে হয় আমার মিক্স ভেজটা একটু বেশি ভালো লাগে। চিকেনটা দেখি কতটা সফট, চিকেনটা একটা সফটনেসের ব্যাপার আছে, জুসি তো কিনা এরকম টাইপের কিন্তু সাইজে একটা চিকেন রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ এরকম সাইজে কিন্তু রয়েছে। সেটা খেয়ে চিকেন নিয়ে কোনো সন্দেহ নেই, চিকেনটা একদম সফট আছে আর ভেতরটা বেশ জুসি আছে। এই যে দেখতে পাচ্ছ কতটা কি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ না? মানে এখানে সেক্টর 5-এ যারা কাজ করছে তারা এসে হালকা পাতলা ঠিক আছে, মানে আমার তো এই থালিটা বেস্ট লাগলো আগেরটার তুলনায়, সত্যি বলছি আগেরটার তুলনায় এটা কিন্তু আমার ভালো একটা লাগলো। পাঁপড় আছে, বাট পাঁপড়টা এখন হয়ে গেছে, বুঝতে পারছো, সেটা তো যারা আমরা ব্লগার আছো তারা জানো যে কী হয় পাঁপড়টা। আর সাথে আছে স্যালাড, স্যালাড নিয়ে তো কোনো আলাদা করে রিভিউ দেওয়ার নেই, স্যালাড খেতে আমার ভালো লাগে। অ্যান্ড দ্য মেইন থিং যেটা ফার্স্টে ট্রাই করা উচিত ছিল, যেটা আমরা এখনও ট্রাই করিনি, দিচ্ছে এখানে ড্রাই চিলি চিকেন, এক্স্যাক্টলি সেটা এখানে রয়ে গেছে, সেটা আমি ট্রাই করিনি কারণ খিদে পেয়ে গেছে বলতে। ড্রাই চিলি চিকেনের সাইজ এরকম এরকম সাইজ রয়েছে ড্রাই চিলি চিকেনটা, তোমরা দেখতে পাচ্ছ। তো ড্রাই চিলি চিকেনটা একটু খেয়ে প্রোটিনটা খুব বেশি নেই, একদম পাতলা প্রোটিন আছে। আর চিলি চিকেনের ফ্লেভারটা রয়েছে, সসেজের টস করা ব্যাপারটা ভালো, মানে 150 টাকায় যে এতগুলো আইটেম পাচ্ছ এসি রেস্টুরেন্টে বসে এইভাবে, সেই ব্যাপার আবার অফিস করার মতো জায়গা বলতে গেলে। চলো এগুলো খাওয়াটা শেষ করছি, তারপর লাস্টে ডেজার্ট নিয়ে আসছি। ডেজার্ট আছে, ডেজার্ট নিয়ে আসছি, হ্যাঁ শেষ হয়নি, ডেজার্টও আছে। তো টোটাল কিন্তু থালিগুলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার ডেজার্ট নিয়ে বসে পড়েছি, ডেজার্ট নিয়ে চলে এসেছি। ডেজার্টে বলতে গেলে ফার্স্ট এখানে রয়েছে চাটনি, তো বুঝতে পারছি যে হচ্ছে চাটনি, আমি দিয়ে দিচ্ছি সামনে থেকে। এটা যে
টমেটো চাটনি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে যেটা ডেজার্ট হিসাবে রয়েছে এই হচ্ছে দর্শনটা রয়েছে আমার কাছে, দেখতে পাচ্ছ দর্শন। আর বলি যে এই দর্শনটা মানে দুটো থালিরই ছিল, আমরা মিক্স আপ করে চাইনিজটাও ছিল আর ইন্ডিয়ান থালিতেও ছিল, তার দুটো আমরা এক জায়গায় করে নিয়েছি যাতে তোমাদের বলতে সুবিধা। চলো এবার খেয়ে বলি কীরকম। ঠিক আছে, চাটনিটা একটু বেশি মিষ্টি, আমার একটু বেশি মিষ্টি লাগছে, অতিরিক্ত মিষ্টি, টক ভাব, মানে চাটনির যে টক ভাবটা হয় সেটা নেই, টমেটো চাটনিটা পড়ে গেছে চাটনিটার মধ্যে, এমনি ঠিক আছে। ও টক পছন্দ করে সেটা আছে, মানে ও একটু লেবু টেবু দিয়ে খেতে চেয়েছিল তো সেটা পাইনি, চাটনিগুলো লেবু দিয়ে খায় ওর জন্য স্পেশালি ওর জন্য এই সিস্টেমটা বানানো হবে। যদি কেউ জেনে থাকো তাহলে কন্ট্যাক্ট করো, লেবু দিয়ে চাটনিও খাবে। বাট ঠিক আছে, চাটনি হলো। এবার দর্শনটা খেয়ে দেখি দর্শনটা কেমন। তো দর্শনটা ম্যাডাম খেয়ে বলবো কেমন। দর্শনে কি বলার আছে, এই এরকম সস মানে কি আর বলবো, দর্শনের মজাই। দর্শন নিয়ে কিছু বলার নেই, গোলাপ জামুন হলে একটু বেশি ভালো হতো, তাই না? চলো খাওয়া দাওয়া দেখিয়ে দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর বাইরে গিয়ে বাকি। তো ইতিমধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাইরে চলে এসেছি রেস্টুরেন্ট থেকে। সো এইটুকুনি বলবো যে আমার দুর্দান্ত লেগেছে, কারণ আমাদের দুজনেরই, কারণ অ্যাম্বিয়েন্সটা যেমন অ্যাম্বিয়েন্স তেমন খাবার দাবার। তো ফার্স্টে সেক্টর 5-এ এরকম রেটে তোমরা আর কোথাও পাবে বলে আমার মনে হয় না, এত ভালো অ্যাম্বিয়েন্স। কারণ সল্টলেক সেক্টর 5-এর মতো জায়গায় এত কম দামে এত ভালো খাবার আশা করা যায় না। ফ্রেন্ডসদের রিকমেন্ড করতে পারো, সস্তায় যদি কেউ মনে করে ট্রিট দিতে চাও, একবার বন্ধুবান্ধবদের নিয়ে আসো, ফ্যামিলিদের নিয়ে আসো, মনও ভরবে, অ্যাম্বিয়েন্স তো দুর্দান্ত আর পকেট ফ্রেন্ডলিও। পকেট ফ্রেন্ডলি মানে 60 টাকায় 150 টাকা এরম জায়গায় বসে খাওয়া দাওয়া আশা করা যায় না। এসি রেস্টুরেন্টে আর খাবারের কোয়ান্টিটি অনেকটাই ছিল, আমাদের দুজনের পেট ভরে গেছে, আর খাবারের কোয়ালিটি খুবই ভালো। আর তোমাদের এটা বলে দিই যে আমরা যে কম্বোটা খেলাম 150 টাকা বা 60 টাকা, সেটা শুধুমাত্র কিন্তু 10 তারিখ অবধি অ্যাভেলেবেল আছে, মানে সেপ্টেম্বরের 10 তারিখ অবধি কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপরে তোমাদের আর পাবে না, এরপরে এরা নতুন বাফেট চালু করছে এখানে, তো সেটা বলে দিলাম তোমাদেরকে, নতুন বাফেট আসছে, তারপরে কিন্তু পাবে না। মানে এটা খেতে হলে 10 তারিখের আগে এসে খেয়ে যাও, তারপরে তো বাফেট আছে। এছাড়াও এদের একটা ব্রাঞ্চ আছে কল্যাণীতে, সেখানে এটা চলছে না, আরও অন্যান্য ডিশগুলো রয়েছে, এই জিনিসগুলো ওখানে নেই। যেহেতু এটা অফিস পাড়া তার জন্য এগুলো চালু করা আছে। সো চলো তোমাদের অ্যাড্রেসটা আমি পারফেক্ট বলে দিই, এটা কোন জায়গাটা, তোমরা আসবে বা কীভাবে। তো অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাড্রেসটা কীভাবে তোমাদের আসতে হবে। টেকনোপলিসে এসে মেন গেট যেটা আছে সেখান থেকে রোডটা ক্রস করে বা এই সাইডে যদি নামো, এখান দিয়ে এই গলিটা দেখছো, এই গলিটা দিয়ে সোজা গিয়ে তোমরা লেফট সাইডে টোস্টেড অ্যান্ড রোস্টেড রেস্টুরেন্টটা পেয়ে যাবে। তো তোমাদের তো সমস্ত ডিটেলস বলে দিলাম, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। আর গুগল ম্যাপের লোকেশন আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা চেক করে নিও। আর এদের ডিটেলসও ফোন নাম্বার সমস্ত কিছু থাকবে, তোমরা ফোন করে এদের কন্ট্যাক্ট করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবে কীরকম লেগেছে তোমাদের এই জায়গাটা। ভিডিওটা এখানেই শেষ করছি। সো চলো, ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা নেক্সট একটা ব্লগে, ততক্ষণে বাই।